মনে রাখবেন কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু বেশি সতর্ক হতে হবে, একটু সতর্ক হতে হয়। সতর্ক বলতে কি রকম, এখন যারা হরিনাম শোনার জন্য এখানে এসে ছুটে বসেছেন, আমি অনেক অনেক জায়গায় দেখি, অনেক অনেক মঠে মন্দিরে কীর্তন করতে গেলে যে ধরুন আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে একটা মন্দিরে কীর্তনের জন্য, আরো 5 জন বা 10 জন কীর্তনিয়া রয়েছেন। এবারে আমরা তো 2 ঘন্টার জন্য গেছি, তো আমাদেরকে যাওয়ার সঙ্গে সঙ্গে জল দিতে হয়। আজকেও কমিটি দিয়েছে, তো আমাদের জন্য দোকান থেকে ভালো ভালো বোতল জল আনা হয়, সিল করা জল, প্যাকেট জল, মানে খোলা জল তো দেওয়া যাবে না, তাই প্যাকেট জল দিচ্ছে। এবারে ভালো ভালো বিসলেরি, অ্যাকোয়াফিনা, ভালো ভালো জল। এখন আমরা সেই প্যাকেট জলের বোতলটা টপ টপ করে সিলটা কেটে জলটা খাচ্ছি, মানে আমিও খাচ্ছি। এখন দেখা গেল ঠিক সামনেই মন্দিরটা রয়েছে, পাশেই আমার থাকার ব্যবস্থা। মন্দিরের যিনি পুরোহিত, যিনি ভগবানকে সেবা করেন, তার সঙ্গে একজন গ্রামেরই মা রয়েছেন তাকে সাহায্য করার জন্য। সব সময় ঠাকুর মশাইয়ের কখন কি লাগবে একজন থাকলে ভালো হয়। তো ঠাকুর মশাই হঠাৎ করে সেই মাকে বলছেন, মা ভগবানের সেবার জল শেষ হয়ে গেছে, একটু জল নিয়ে এসো। ওই সামনে একটা কলসি আছে, বুঝলেন? তো মা কি করলেন, চট করে সে কলসিটা নিয়ে গিয়ে পাড়ার কল থেকে টিপে 1 কলসি জল নিয়ে এসে ঠাকুর মশাইকে দিয়ে দিলেন। এই জায়গাগুলোতে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। কিরকম, আমার জন্যে আপনি প্যাকেট জল আনলেন, আর যে মন্দিরে ভগবান নিজে বসে আছে, যাকে কেন্দ্র করে এত বড় উৎসবের আয়োজন করা হয়েছে, তাকে কল থেকে জল টিপে এনে চট করে কলসিটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে কোথাও যেন মনে হয়ে যাচ্ছে না যে ভগবানের মাহাত্ম্যটা, তার মাধুর্যটা একটু ছোট করে দেখছি আমরা। এই জায়গাটা বড় কষ্টদায়ক, এটা আমি খুব নিপুণভাবে লক্ষ্য করেছি। হ্যাঁ, খুব নিপুণভাবে। এ কথা কোনো বইতে লেখা থাকে না, নেই, এটা নিজের অনুভব থেকে আমি কথাটা বললাম। আমি অনেক মানুষকে দেখেছি হরিনামের আসনে বসে, কীর্তনের আসনে বসে চিপস খায়, পাঁপড় খায়, পপকর্ন খায়, তাই না? ছেলে মেয়েরা বাজার থেকে কিনে আনে, খায় না? তাহলে হরিনামের আসনে বসে আমরা চিপস খাই, কিন্তু আমি কীর্তন গাইতে গাইতে বলি যেইখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই শ্রীধাম বৃন্দাবন। হ্যাঁ, তোমরা হাত তোলো, হরি বলো। বলার সঙ্গে সঙ্গে যে পাঁপড় খাচ্ছিল, ফট করে পাঁপড়ের প্যাকেটটা কোলের উপর রেখে দিয়ে হাতটা তুলছি। বৃন্দাবন, মুখে যদি বৃন্দাবন বলে বললে, তাহলে বৃন্দাবনকে বৃন্দাবনের মতো করে একটু সম্মান করো। হ্যাঁ, বৃন্দাবন পপকর্ন খাওয়ার জায়গা নয়। বৃন্দাবনে বসে ভগবানের নাম শুনতে বসে সেই জায়গাতে ঝুরি ভাজা, বাদাম ভাজা, ঝাল মুড়ি, মশলা মুড়ি, কেউ কেউ আবার পেঁয়াজিও খায়। বলে হরিনাম শুনতে বসছি বলে কি পেঁয়াজি খাবো না? তুমি খাও, আমি না বলছি না, আমি বলবো না আমার কথা, তুমি পেঁয়াজ ছেড়ে দাও, হ্যাঁ তুমি খাও, কিন্তু তুমি যে খাচ্ছ, তুমি যে পেঁয়াজি খাচ্ছ, দেখবেন 3 দিন কীর্তন হওয়ার পর জায়গাটা দেখবেন কত ঠোঙা প্যাকেট সব পড়ে আছে। হ্যাঁ, কেন জানেন? মনে রাখবেন, ঈশ্বরের মহিমাটা কোথাও যেন একটু ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে আমাদের কাছে, একটু গৌণ করে দেখছি। আমি এমনও অনুষ্ঠানে গিয়েছি যেখানে নেতা মন্ত্রী, সব বড় বড় উচ্চপদের অফিসাররা তারা সব আসবেন, তারা আসবেন বলে তাদের জন্য ভিআইপি সব ব্যবস্থা বন্দোবস্ত রাখা হয়েছে। আচ্ছা, ভগবানের থেকে বড় ভিআইপি এই আসরে কে আছে? ভগবানের থেকে বড় ইম্পর্টেন্ট পার্সন এই হরিসভায় কে আছে? আমার তো মনে হয় না কেউ আছেন বলে। যদি কেউ ভিআইপি থাকেন তো তিনি আছেন, তো তার বসার জায়গা মাটিতে, আর আমি একটু ভিআইপি বলে আমার বসার জায়গা একটু উঁচু জায়গায়। এটা ভগবানের সঙ্গে বিচারিতা হয়ে যাচ্ছে না? এটা ভগবানের সঙ্গে একটু ছলনা হয়ে যাচ্ছে। মনে রাখবেন, ঈশ্বরকে ভালোবাসতে গেলে, ঈশ্বরের প্রতি অনুরক্ত হতে গেলে না, অন্তরকে একটু পরিশুদ্ধ করতে হয়। শুধু ভজন করবেন, সাধন করবেন। আমার গুরুদেব বলতেন, বলে জানো কৃষ্ণ, যদি লুকিয়ে লুকিয়ে নাম করো, লুকিয়ে লুকিয়ে ভজন করো, একে কপটতা বলা হয়, কপট ভজন। কপট ভজন মানে শুধু আমি খাবো আর বাকিরা উচ্ছন্নে চলে যাক,
একে কপট ভজন বলা হয়, মানে শুধু আমার প্রাপ্তি হবে তোমাদের হবে না, এ ভজনটা নয়। তুমি যেভাবে ঈশ্বরকে ভালোবাসো তোমার সেই মনের ভাব তুমি জগৎজীবের মধ্যে ছড়িয়ে দেবে, তবেই তো ভজন সার্বজনীন হবে, তবেই তো মানুষ ঈশ্বরের প্রেম সম্পর্কে যথেষ্ট উপলব্ধি করতে পারবে। তাই শুধু নিজে ভজন করবেন, নিজে প্রসাদ পাবেন, নিজে ভগবানকে ডাকবেন, এই নীতি নিয়ে দয়া করে কেউ চলবেন না। আমি বলবো এই চলনের সঙ্গে সঙ্গে একটু রুচিটাও আনবেন। রুচিটা উন্নত হলে, রুচি বলতে ঈশ্বরের প্রতি অনুরাগটা একটু উন্নত হলে তার প্রতি মানসিকতাটাও একটু উন্নত করা যায়, তার প্রতি একটু মানসিকতাটাও ভালো আনা যায়। আমি এটাই বললাম, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আজকে এখানে কীর্তন হচ্ছে সিদ্ধা পূর্ব মেদিনীপুর। তো আজকে কীর্তন তো একা কারো পয়সায় হবে না, সবার কাছ থেকে একটু একটু করে সাহায্য চেয়ে নিয়ে হরিনাম হচ্ছে, ভগবানের নাম হচ্ছে। আশ্চর্য কি জানেন, দেখবেন এই যে ভগবানের নাম হচ্ছে সবার কাছ থেকে ভিক্ষা করে মাধুপুরি করে। তো আপনাদের এই সিদ্ধা গ্রামে, এই গ্রামে একজন গরিব মানুষ বাস করে যার অর্থ সামর্থ্য মোটেই নেই, খুব কম। তো এই কমিটির বাবুরা গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলছেন যে কি বাবা দাদা, তাহলে আমাদের গ্রামে তো কীর্তন হবে, তো তুমি কিছু সাহায্য করো। হ্যাঁ, সিদ্ধা চৈতন্য মহোৎসব, আমরা অচৈতন্য হৃদয়ে জাগাবো চৈতন্য, তাই জন্য এনে বসিয়েছি শ্রী চৈতন্য, তো তুমি একটু সাহায্য করো। তাই সিদ্ধা গ্রামের পাশে একটা নদী আছে জানেন, তো ওই লোকটার কাজই হচ্ছে প্রত্যেক দিন ওই নদীটা এপার ওপার করে দেয়া, মানে ও নৌকোর মাঝি আর কি। তাই কাঁসাই নদীটা পার করে। তো ও বলছে দেখুন, আমি যতটুকু রোজগার করি সেই রোজগার দিয়ে আপনাদের খুব একটা কাজে লাগবে না, আমার পয়সা আমি যেটা দেবো এটা আপনার হরিসভায় কোনো কাজেই লাগবে না। তখন কমিটির লোকেরা বলল তাহলে ঠিকই আছে, তুমি গরিব মানুষ আমরা বুঝতে পেরেছি, তোমাকে কিছু দিতে হবে না, তুমি যাবে কীর্তন শুনবে, প্রসাদ পাবে, আমাদের তরফ থেকে তোমাদের পরিবারকে নিমন্ত্রণ রইল। সবাই যখন বেরিয়ে চলে যাচ্ছে ঠিক এমন সময় ওই লোকটা সবাইকে ডেকে বলছে সকলে একটু শুনুন। সকলে ছুটে গিয়েছে। কিছু বলবে? আচ্ছা বলছিলাম, আমি যদি তোমাদেরকে পয়সা দিয়ে সাহায্য না করতে পারি, আমি যদি তোমাদেরকে দৈহিক পরিশ্রম দিয়ে সাহায্য করি তাহলে কেমন হয়? তখন কমিটির লোকেরা বলছে তুমি আর কি শ্রম দেবে ভাই, মাইকালা মাইক আনবে, প্যান্ডেলওয়ালা প্যান্ডেল নিয়ে আসবে, পূজারি ঠিক করা হয়েছে রান্না করার জন্য, তুমি কি পরিশ্রম দেবে? বলে না, ওইসব তো লোক আছেই, আমি তোমাদেরকে পরিশ্রম দেব। কি পরিশ্রম জানো? লক্ষ্য রাখবে, যে কদিন আমাদের গ্রামে কীর্তন হবে ওই কদিন নদীর ওপার থেকে যত মানুষে আমার গ্রামে কীর্তন শুনতে আসবে আমি সবাইকে বিনা পয়সায় পারাপার করে দিব। তখন কমিটির লোকেরা তার মধ্যে থেকে একজন বয়স্ক লোক বলছে আচ্ছা যত লোক কীর্তন শুনতে আসবে সবাইকে তুমি বিনা পয়সায় পার করে দেবে, তাই এই সুযোগে তো কোনো গুন্ডা বদমাশও চলে আসতে পারে, তুমি কি করে বুঝবে ও কীর্তন শুনতে আসছে না গুন্ডা বদমাশগিরি করতে আসছে? তখন ওই লোকটা বলছে যদি সে খারাপও হয় তবু আমি তাকে পার করে দেব, তবে তার দুটো লক্ষণ থাকতে হবে। কি লক্ষণ জানো? কি? তার গলায় তুলসীর মালা থাকবে আর কপালে তিলক থাকবে। সে যদি চোরও হয় আমি তবু তাকে পার করে দেব। আমি একবারও বুঝবো না সে চুরি করতে যাচ্ছে, আমি বুঝবো সে আমার ভগবানের চরণ তলে যাচ্ছে, আমার কাছে তার জন্য পুরোটাই ছাড় হবে। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন শুধু সুস্থ মানুষগুলো নয়, সুস্থ মানুষজন কেন হবে, যত অসুস্থ মানুষ, অন্ধ আতুর খোড়া বোবা কালা যত অসুস্থ মানুষ তাদেরকেও আমার চৈতন্য মহাপ্রভু পার করে দিচ্ছেন, কোনো পয়সা লাগে না। দেখো ও গো আমার ও গো আমার চৈতন্যের
ঘাটে প্রেশারটা বাড়িয়ে রাখো। আদান আদান খেয়া বয় খেয়া বয় খেয়া বয়। হ্যালো হ্যালো হ্যালো, বেশ করে আমার ডেপ বাড়িয়ে রাখো। আমারও চৈতন্যের ঘাটে ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে অগো আমারও চৈতন্যের ঘাটে এইবার লিখলেন ওগো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। অগো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। ওগো জড় অন্ধ আতুর সব হয়। অগো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। সে যে লয়ে হরি নামের তরি 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 ও যে নদিয়াতে অবতরি সে যে লয়ে হরি নামের তরি ও যে হরি হয়ে বলছে হরি সে যে লয়ে হরি নামের তরি ও যে মোদের সমান গৌর হরি সে যে লয়ে হরি নামের তরি ও যে পার করিতে জীবের ভবতরি সে যে লয়ে হরি নামের তরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি সে যে লয়ে হরি নামের তরি ও যে হিন্দু মুসলমান বুকে জড়াইয়ে ধরি সে যে লয়ে হরি নামের তরি ও যে মোদের সবার গৌর সে হরি যে লয়ে হরি নামের তরি যার কেউ নাই তার আছি কহে তাই গৌর হরি ও অগ জনয় অন্ধ অনায়াসে পা
ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি জানেন, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল। মহাপ্রভু কিন্তু কোনোদিন জগন্নাথ দেবকে দর্শন করেন নাই। দেখুন একটা ছবি দেওয়া আছে, ওখানে কৃষ্ণ নাম লেখা আছে, জগন্নাথ বলদেব সুভদ্রাজি ছবি, আর সামনে চৈতন্য মহাপ্রভু আর তার পরিকরগণের ছবি দেওয়া। মহাপ্রভু কিন্তু কোনোদিন জগন্নাথকে দর্শন করার জন্য মন্দিরে যান নাই। আমরা অনেক সময় কথা প্রসঙ্গে বলি মহাপ্রভু জগন্নাথ দেখতে গিয়ে তার ভাবের উদয় হয়েছিল, না, মহাপ্রভু কোনোদিন জগন্নাথ দেবকে দর্শন করেননি। মহাপ্রভু কাকে দর্শন করেছেন জানেন? হ্যাঁ, রাধা বিরহে কৃষ্ণের কি অবস্থা, রাধা বিরহে কৃষ্ণ, সেই কৃষ্ণকে দর্শন করে মহাপ্রভুর চোখে জল। জগন্নাথ দর্শন করেন নাই। আমি এই জন্য সবসময় সবাইকে বলি, যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন চারদিকে, জীবনে যখন ফুরসত পাবেন, মানে ফাঁকা সময় পাবেন, ফ্রি টাইম পাবেন, একটু সাধু সঙ্গ করবেন। না না, সাধু সঙ্গ করবেন মানে এটা বলবো না যে নদী পেরিয়ে কপিল মুনির আশ্রমে চলে যেতে হবে, কেন সাধু ওখানে আছে, সেটা আমি বলবো না। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সাধু সঙ্গ যদি নাও পান একটু সতের সঙ্গ করবেন। সতের সঙ্গ যদি তাও না পান একটু সতের আলোচনা করবেন। তাও যদি না পারেন একটু চলতে ফিরতে সাধুর আলোচনা করবেন। কেন জানেন? অন্ধকারটা ভালো, কিন্তু আলো ছিল বলে অন্ধকারের এত দাম। আলো না থাকলে অন্ধকারকে কেউ চিনত না। সব সময়ের জন্য আলোচনায় জ্ঞান বাড়ে, সমালোচনায় বুদ্ধি নষ্ট হয়ে যায়। আলোচনা করবেন জীবনে সব সময়, এমন আলোচনা করবেন যে আলোচনায় আপনার পারিপার্শ্বিক জ্ঞান শুধু নয়, ভজনের প্রতি রুচি তৈরি হবে। আমরা কত বোকা, তাই না? যে মন্দির আপনারা পয়সা খরচ করে বানালেন, যে মন্দিরে ভগবানকে বসালেন, পাথরের তৈরি ঠাকুরের সামনে মানুষে ধূপ জ্বালায়, পাথরের তৈরি ঠাকুরের সামনে মানুষে ফল মিষ্টান্ন সেবা দেয়, পাথরের তৈরি ঠাকুরের সামনে মানুষে বিচা কলা শুক্তো আলু পটল কুমড়ো দিয়ে ভোগ দিচ্ছে, পাথরের ঠাকুরকে সেবা দেয়। আর যে হৃদয় মন্দিরে ভগবান সাক্ষাৎ বসে আছে সেই হৃদয় মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে মন্দিরে নিম কাঠের ঠাকুর আছে সেই মন্দিরে ধূপ জ্বালায়, যে মন্দিরে সাক্ষাৎ ভগবান আছে সেই মন্দিরে বিড়ি জ্বালায়। ভগবান চাইলেও থাকতে পারেন না। ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে শিখুন। আস্তে দেখবেন গোটা বিশ্বে হিন্দু সনাতন ধর্মকে কালিমালিপ্ত করার জন্য নতুন একটা ফাঁদ বেরিয়ে গেছে। আমি ফাঁদ বলেই বললাম, ইটস কল্ড ট্র্যাপ। ফাঁদ নয়, যত সিনেমা দেখবেন, যত বাংলা বই হিন্দি বই যত সিনেমা দেখবেন আপনারা দেখবেন সিনেমায় বেশিরভাগ ভিলেন কাদের বানানো হয়? সাধুদের। বড় দাড়ি, বড় জটা, গেরুয়া পোশাক পরে, ওটা ভিলেন। সাধুর চরিত্রকে কালি লাগিয়ে জগৎজীবের সামনে উপস্থাপন করা হয় যাতে সনাতন ধর্মের সাধুদের উপর থেকে মানুষের বিশ্বাসটা চলে যায়। সাধুর চরিত্র কালিমালিপ্ত। আচ্ছা, আপনাদের সিদ্ধার দিকে অনেক বড় লোক ব্যবসায়ী আছে যারা গেঞ্জি টেঞ্জির ব্যবসা করে, কারখানা আছে। একজন লোকের তো আমার রাধামনপুরে একটা কারখানা আছে। আচ্ছা, আমায় বলতে পারেন যারা বসে আছেন অনেকের অনেক মুসলমান বন্ধু টন্ধু আছে, অনেকের ব্যবসায়িক সূত্রে, চাকরি সূত্রে, কর্মসূত্রে অনেক মুসলমানের সঙ্গে পরিচয় আছে। আচ্ছা, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ, যাকে মুসলমানরা মানে, হযরত মুহাম্মদ, আমার কাছে হযরত মুহাম্মদের একটা ছবি এনে কেউ দেখাতে পারেন? তাকে আমি ৫,০০০ টাকা দেবো।
হযরত মুহাম্মদের ছবি একটা আমার চাই, বাজারে নেই, কিন্তু আপনি চাইলেও আনতে পারবেন না। কেন বলুন? কেন? যে যা করছে করুক, ওরা কিন্তু আসল জায়গাটা ঠিক রেখে দিয়েছে। হরিনামে এসে শুধু বসবেন, প্রসাদ নেবেন, চিড়ে ভাজা খাবেন, হাততালি দিলেন, বাড়ি চলে গেলেন না। একটু ধর্মটা বুঝে নিতে শিখুন, চিনে নিতে শিখবেন তো, না হলে হয় নাকি? কি করে হবে? কোনো দিনের জন্য হবে না, কোনোদিন থাকতে পারবেন না, হয় না। ধর্মকে কালিমা লিপ্ত করার আগে নিজেকে চিনতে শিখতে হবে। কৃষ্ণের ছবি পাওয়া যায়, মহাপ্রভুর ছবি পাওয়া যায়, ৩৩ কোটি দেবতার ছবি পাওয়া যায়, কিন্তু হযরত মুহাম্মদের ছবি পাওয়া যায় না। আর এই যে মায়েরা বসে আছেন, যারা আজকে প্রথম দিন কীর্তন, আরো 3 দিন হবে, বসে শুনবেন না। কীর্তন শুনতে গেলেন, শুধু চুটকি শুনলেন, গল্প শুনলেন, নাচ দেখলেন, কোমর বাঁকানো দেখলেন, কটা মজার কথা শুনে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। সামনের দিন কিন্তু খুব খারাপ, সতর্ক হয়ে যান, আমি এখন থেকে বলে যাচ্ছি। দিনটা খুব খারাপ আছে আমাদের। হ্যাঁ, একবার চিন্তা করে দেখবেন, আমি চলে যাওয়ার পর আপনার বাড়িতে যে শোয়ার ঘরটা আছে, আমি যদি বাইরের থেকে গিয়ে আপনার বাড়িতে শোয়ার ঘরে জুতো পরে ঢুকে যাই, আপনি আমাকে ঢুকতে দেবেন না? আমি 1 লক্ষ টাকার জুতো পরে গেছি, আপনি ঢুকতে দেবেন? আপনি কি বলবেন? যে আপনার জুতো যদি 1 লক্ষ টাকা হয়, ওটা বাইরে খুলে তারপরে ঘরে আসুন। কেন? ওটা জুতো। তাহলে আপনি যদি আমাকে জুতো পরে আপনার বাড়িতে শোয়ার ঘরে ঢুকতে না দেন, তাহলে আপনি কোন সাহসে যে আসনে কীর্তন হচ্ছে সেই আসনে জুতো পরে উঠে আসছেন? আমি এখনো বলছি, সতর্ক হয়ে যান। এই জায়গাগুলো সতর্কতা অর্জন করা খুব দরকার। যে আসনে বসে হরিনাম শুনবেন, সেখানে জুতো পরে চলে এলেন, আবার জুতোটা খুলে বসলেন। হ্যাঁ, আবার যখন বেরিয়ে যাচ্ছেন জুতোটা পায়ে গলিয়ে নিয়ে যাচ্ছেন। কেন? জুতোটা হাতে নিয়ে আসনের বাইরে গিয়ে পড়লে কি অসুবিধা? একটু অপরাধকে স্বীকার করতে শিখতে হবে, ভগবানকে ভালোবাসতে শিখতে হবে, ভগবানের প্রতি অনুরাগ আনতে শিখতে হবে। মনে রাখবেন, আমি আসি চাই আর না আসি, হরিবাসরটা কিন্তু থাকবে। এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। যেমন করে দেশে ড্যান্স ট্রুপ বেশি হচ্ছে, যাত্রা বেশি হচ্ছে, ফাংশন বেশি হচ্ছে, হোক, আমি না বলবো না। আর সেই সঙ্গে সঙ্গে দুপুরবেলায় আরেকটা ফাংশন হয়, সরাসরি ফাংশন বলবো না, ওকে পশরা কীর্তন রূপে ফাংশন আমি বলবো। ওটাও একটা ফাংশন। রাধা কৃষ্ণ সেজে, বড়াই টড়াই সেজে, একটা বিরাট ব্যাপার, লাভ ঝাঁপ দিয়ে পড়ে যেন একটা বিরাট কিছু চলছে, যেন একটা মনে হচ্ছে। হোক, সে ফাংশনও হোক। হ্যাঁ, কারণ মানুষ তো ভগবানের জায়গায় নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। তা না হলে নীল রং মেখে কৃষ্ণ সাজে কোন সাহসে? সাহস আছে বলেই সাজছে, তাহলে সাজবে কি করে? সে ফাংশনটাও লোকে দেখছে, দেখুক, আমি না বলছি না। কিন্তু ফাংশন যে দেখছেন, ফাংশন যেমন বাড়বে, অন্তরে ভক্তিটা একটু বাড়ুক, অন্তরে প্রেমটা একটু বাড়ুক। মনে রাখবেন, মন্দিরে গিয়ে পুজো করবার লোক আছে, মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ার লোক আছে, কীর্তনে হরিনামে হাত তুলে নাচারও লোক আছে, কিন্তু ধর্ম বাঁচিয়ে রাখার মানুষের খুব অভাব হয়ে গেছে। ধর্মটাকে বাঁচিয়ে রাখতে শিখতে হবে, আর না যদি বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে সামনে কিন্তু ঘোর দুর্দিন। আজকে বাংলাদেশে হিন্দুদের ঘর জ্বলছে, আমরা ভারতবর্ষে আছি, হিন্দুদের ঘর জ্বলছে না। হিন্দুদের ধর্মের মানসিকতাগুলো, ধর্মগুলো একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। সনাতন ধর্মটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ঘর নয়, ঘর জ্বললে ঘর পাওয়া যায়, বাড়ি জ্বালিয়ে দিলে আবার বাড়ি করা যাবে 10 বছর পরে। তখন 3 তলা বাড়ি ছিল, এখন 1 তলা করবে। কিন্তু প্রদীপটা যদি না থাকে, তাহলে বাতি দিয়ে কি হবে? আগে প্রদীপটাকে বাঁচান, পরে বাতিটাকে বাঁচাবেন। মানুষ বড় আশ্চর্য, কেউ যদি মানুষকে মিথ্যে বলে, মানুষ সেটা কত সহজে বিশ্বাস করে। আর কেউ যদি মানুষকে সত্যি বলে, সত্যিটাকে বিশ্বাস করবার জন্য মানুষকে প্রমাণ দিতে হয়। বলে আগে প্রমাণ দাও, তারপরে বিশ্বাস করো। আমাদের জীবনের সব থেকে বড় দুর্দৈব এটা হয়ে দাঁড়িয়েছে। কেন?
আপনি দুপুরবেলায় ভগবানের প্রসাদ পান, রাত্রে গিয়ে বাড়িতে মাছের ঝোল দিয়ে ভাত খান, রাত্রিবেলা মন্দিরে গিয়ে প্রসাদ পান, দুপুরবেলা ঘরে গিয়ে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে এসছেন। লজ্জা করে না আপনার? আপনি যে পেটে ভগবানের প্রসাদ নেবেন সেই পেটে ওই দিন দুপুরবেলা ডিমের ঝোল খাচ্ছেন। যে পেটে দুপুরবেলা ভগবানের প্রসাদ নিয়ে গেলেন সেই মুখে সেই পেটে ওই দিন রাত্রিতে মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন। কেন? একটা রাত বাদ দিন না। একটা রাত যদি বাদ দিয়ে খান তাহলে অসুবিধা কি আছে? কথাগুলো শুনতে একটু কর্কশ তেতো লাগছে আমি জানি, কারণ যারা খায় তাদের খারাপ লাগে। মা তো এসে ছেলে তো বড় চাকরি করে, ছেলে আসেনি, মা একা এসেছে। আর মা এসে সামনে একটা কৌটো পেতে দিয়েছে, বলে আমার ছেলের জন্য দিয়ে দাও। তো কমিটি দেখলো ওনার ছেলে ভালো দক্ষিণা দেয়, ভালো চাঁদা দেয়, আমাদের কীর্তনে ছেলের জন্য প্রসাদ দিয়ে দিয়েছে, যা ছিল মহোৎসবে সব দিয়েছে। এখন আশ্চর্য কি বলুন তো, মা গিয়ে ঢাকা দিয়ে সব রেখে দিয়েছে আর অন্যটায় জল দিয়ে রেখেছে। আর ছেলে যখন সন্ধ্যেবেলা ডিউটি করে ফিরে এলো, যেই সবজিটায় হাত দিচ্ছে, যেই ব্যঞ্জনে হাত দেয়, ওটাই নষ্ট হয়ে গেছে। শুক্তো, কুমড়ো, বেগুন বেগুন সব নষ্ট হয়ে গেছে, কিছু মুখে দেওয়া যায় না। যখন ছেলে মাকে বলছে, মা সব সবজি যে খারাপ হয়ে গেল, কি করে খাবো? মা বলছে, ভাতটা ঠিক আছে তো? বলে হ্যাঁ ওটা ভালো, জল দেওয়া আছে তো? মা তখন বলছে, তাহলে ভাত যদি ভালো আছে একটা কাজ কর, ভাতে জল দিয়ে রেখেছি, একটা পেঁয়াজ কেটে দিচ্ছি, একটা ডিম ভেজে দিচ্ছি, টপ করে খেয়ে নে। মা একবারও চিন্তা করলো না যে এই ভাতটা আর আমাদের বাড়ির ভাতটা এক নয়, ভগবানের ভোগ হয়েছে। হ্যাঁ, আগুন নিয়ে খেলা করতে গেলে আগুন কিন্তু আপনার হাত পুড়িয়ে দেবে। আগুন বুঝবে না যে আপনি না বুঝে ওতে হাত দিয়েছেন। আমি সাবধান করে গেলাম সবাইকে পুনরায়। আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে মাইকের মাধ্যমে, সাবধান হয়ে যান সকলে। রামকৃষ্ণ পরমহংসদেবকে এক শিষ্য গিয়ে বলেছিল, ঠাকুর বিয়ে যদি করলেন তাহলে স্ত্রীকে নিয়ে ঘর করেন না কি জন্য? আপনি যদি সারদাকে বিয়েই করলেন তাহলে এক ঘরে থাকুন, এক খাটে ঘুমন। তাহলে বিয়ে যদি এক খাটে যদি থাকবেন না, তাহলে বিয়ে করেছেন কিসের জন্য? রামকৃষ্ণ পরমহংসদেব মুখটা শুকিয়ে গেছে। শিষ্য মনে মনে ভাবছে, এতদিন পরে একটা জাগা মতো প্রশ্ন করেছি, ঠিকঠাক জায়গায় দিয়ে দিয়েছি, দেখি কি উত্তর দাও। কিছুক্ষণ চুপচাপ থেকে রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, জানো, হ্যাঁ দুর্গার একটা ছেলে ছিল যার নাম কার্তিক। বলে হ্যাঁ ঠাকুর জানি তো। বলে কার্তিক একবার ইচ্ছে করে ওই কার্তিকের বাহন তো তীর ধনুক, ওই তীরের একটা ফলা দিয়ে একটা বেড়ালের গায়ে একটা আঁচড় দিয়ে দিয়েছিল। বলে তারপর আর কি, বিড়ালটা কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। পরের দিন সকালবেলা যখন মা পার্বতী কার্তিকের সামনে এসছে, কার্তিক দেখছে মায়ের হাতে এতটা আঁচড় দেওয়া দাগ। মা, এত বড় সংস্কার, তোমার হাতে আঁচড় কেটে দেয়? আমার একবার নামটা বলো। বলে তুই কেটেছিস। আমি যে কোনোদিন তোমার দিকে মুখ তুলে জোরে কথা পর্যন্ত বলেনি, আমি তোমার ছেলে হয়ে তোমার গায়ে আঁচড় দিতে পারি মা? মা বলছে, তুই যে বেড়ালটাকে কালকে ওর গায়ে আঁচড় দিয়ে দিলি, আমা বেড়ালটাকে দিয়েছি তো তোমার গায়ে আঁচড় কেন? বেড়ালটা কি রেগে গিয়ে তোমার কি আঁচড় দিল? বলে না রে খোকা, কেন আঁচড় দিয়েছিস জানিস? আমি তো মা, পৃথিবীতে প্রত্যেকটা জীবরূপী সন্তানের দেহে আমি বসবাস করি, তাই বিড়ালটার গায়ে আঁচড় মানে ওটা আমার গায়েও আঁচড় হয়ে গেছে, তাই জন্য আমার গায়ে আঁচড় পড়েছে। কার্তিক সঙ্গে সঙ্গে মাকে ছুঁয়ে বলছে, মা তাহলে আমার আর এ জীবনে বিয়ে করা হলো না। তাহলে কেন? তাহলে কি করে বিয়ে করব? সবার মধ্যে যদি তুমি থাকো, তাহলে আমার যে স্ত্রী হবে তার মধ্যে তো তুমি থাকবে, কি করে আমি তাকে স্পর্শ করব? ওই জন্য কার্তিক বিয়ে করেননি। রামকৃষ্ণ দেব তার শিষ্যকে ডেকে বলছে, বুঝতে পারছিস আমি সব জীবে মাকে দেখি, তাহলে আমার ঘরে বউ হয়ে যে এসছে তাকে তো মায়ের চোখে দেখি, কি করে একসঙ্গে ঘর করব? শিষ্য ছুটে গিয়ে রামকৃষ্ণ দেবের চরণটা জড়িয়ে ধরেছে, ঠাকুর আমার অন্যায় হয়ে গেছে। মনে রাখবেন, ভারতবর্ষের সাধু হওয়া তো চারটিখানি কথা নয়। এই ভারতবর্ষ এরা জন্ম নিয়েছেন এই মাটিতে, সবার আগে দেশকে সম্মান করতে শিখবেন। শ্রী গুরুদেব হরিনামের নৌকো নিয়ে এসে দাঁড়িয়েছেন। আমি যদিও ঠান্ডা পড়েছে, তবু আপনারা দীর্ঘ সময় এই মাকে ডেকে দাও। এটা আমার দিকে দেখো, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি উলুধ্বনি।
শ্রী গুরু কন্ডারি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কন্ডারি ওগো সংকীর্তন করা হলো দুবাহু পশারি নিতাই গৌর হরি বল। করায়লো দুবাহু পাশারি ওগো সংকীর্তন করা হলো দুবাহু পশারি অগ সংকীর্তন করায়লো দুবাহু পাশারি সকল জীব পার হইল প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সকল পার হইল প্রেমের বাতাসে বাতাসে অগলোচন দাস পাড়িয়া রইল আপনার দাসে ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অগলোচন দাস পাড়িয়া রইল আপনার দোষে আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমার নিতাই গৌরের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি আমি যতবার বলি ততবার হারি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলবো কত এক মুখে বলতে নারি আমি যদি বা বলি বছর শত নিতাই গৌর হরি বল। যদি বলি বচন এক মুখে বলিতে নারি এক মুখে বলিতে নারি অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সব